মাত্র 15 মিনিটে তৈরি করা যায় এমন একটা ডেজার্ট রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে। আজকে করে দেখাবো মালাই ব্রেড ডেজার্ট। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমে আমরা একটা খিরসা তৈরি করব ডেজার্টের জন্য, তাই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পাউডার দুধ, দিয়ে দিব 1 টেবিল চামচ পাউডার চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে যদি দেখেন যে খুব বেশি নরম বা পাতলা হয়ে গিয়েছে খিরসাটা, তাহলে আরও একটু পাউডার দুধ এর মধ্যে মিলিয়ে নেবেন। তো এটার কনসিস্টেন্সি এরকমটা হবে। আমি এটাকে একটা পাশে সরিয়ে এখন আমাদের ডেজার্টের জন্য মালাইটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। এবার এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি লবণ দিলে স্বাদের ব্যালেন্স ঠিক থাকে। সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ চিনি আর 1/4 কাপ কনডেন্স মিল্ক। আপনারা যদি কনডেন্স মিল্ক দিতে না চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের স্বাদ মতো। কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম হিটে রেখে আমি জাল করে বলক তুলে নিব। যখন দুধ থেকে বলক আসবে তখন আমরা এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করব। দুধ থেকে বলক আসতে শুরু করেছে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ কাঠবাদাম কুচি আর 1 চা চামচ পেস্তা বাদাম কুচি। এই ডেজার্টের মালাইটাকে একদম ঘন করা যাবে না, তাহলে পাউরুটি সেটা সোপ করতে পারবে না, তাই খুব বেশি ঘন করতে যাবেন না মালাইটাকে। মোটামুটি একটু ঘন হয়ে আসলেই হবে দুধটা। এখন মিডিয়াম লো হিটে রেখে আমি দুধটাকে 6-7 মিনিট জাল করে একটু ঘন করে নিব। 6-7 মিনিট জাল করলে দেখবেন আমাদের মালাইটা তৈরি হয়ে যাবে, খানিকটা ঘন হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে, মানে মালাইটা যখন এরকম ঘন হবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। মালাইটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে আসবে, তাই এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এখানে আমি 6 টুকরা পাউরুটি নিয়েছি, আর পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশটা থাকে সেটাকে আমি কেটে ফেলে দিয়েছি। আজকে ডেজার্টটা তৈরির জন্য আমি 6 টুকরা পাউরুটি ইউজ করব। এবারে এই পাউরুটির মধ্যে আমরা প্রথমে যে খিরসাটা তৈরি করেছিলাম সেটা স্প্রেড করে দিতে হবে। খুব ভালোভাবে পাউরুটির গায়ে খিরসাটাকে স্প্রেড করে দেওয়ার পর এর উপরে আরও 1 স্লাইস পাউরুটি দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আরও 1 স্লাইস ব্রেড। এবারে এই পাউরুটিগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। আপনারা দেখে নিন কীভাবে আমি কেটে নিচ্ছি। আমি একটা কে 4 টুকরা করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি, মানে 2 স্লাইস পাউরুটি থেকে এরকম 4টা আমাদের টোস্ট হবে। এভাবে সবগুলো পাউরুটি স্লাইস কেটে নিতে হবে। সবগুলো স্লাইস কেটে নিয়েছি আর একটা সার্ভিং ডিশের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। এবার আমরা তৈরি করে রাখা মালাইটা দিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর মালাইটা আরও বেশি ঘন হয়ে গিয়েছে। সবটুকু মালাই আমি এখন ব্রেডের উপরে ঢেলে নিচ্ছি, আর ঢেলে নেওয়ার একটু পরে দেখবেন পাউরুটি সবটুকু মালাই অ্যাবজর্ব করে নেবে। ব্যাস, এর মধ্যে এখন ডেকোরেশনের জন্য খানিকটা বাদাম কুচি বা কিশমিশ দিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার আর অল্প সময়ে তৈরি করা যায় এমন একটা ডেজার্ট, পাউরুটির ব্রেড ডেজার্ট।
মাত্র সময় লাগে 15 মিনিট। আপনারা এটা খুব অল্প সময়ে মেহমান আসলে বাসায় তৈরি করে দিতে পারবেন। আর এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।